আমি আসছি বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, এই যে ঘটনা ঘটছে সেটা বললো, যেটা চন্দন বলছে, চন্দনের বক্তব্য হচ্ছে যে এই যে ঘটনাক্রম চলে আসছে, তাতে একটা বিষয় অত্যন্ত পরিষ্কার যে ইডির মতো একটা সংস্থা কোথাও তো তাদের নিয়ে প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। পাবলিক পারসেপশন বা ভোটের বাজারে এটার তো একটা জায়গা রয়েছে। বিশ্বদা খুব সুন্দরভাবে বললেন যে প্রথম যে প্রশ্ন উঠছে, যে পারসেপশনের কথা বললেন, ইডি আইনের ঊর্ধ্বে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ও আইনের ঊর্ধ্বে নয়। তাহলে ইডি কি করছিল সেখানে? ইডি তো আমাদের পাড়ার ভজাদা বা মদনদার মতো নয়। ইডির তো কাজ, যদি কিছু নিয়ে যায় বা সিজ করতে আসে, যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে বেরিয়ে আসছেন, সেটাকে প্রতিহত করার চেষ্টা করা। ইডি কি সেটা প্রতিহত করার চেষ্টা করেছে? করেনি। তার কারণ ইডির সেই ধক নেই। আমার কথা নয়, পাবলিকের পারসেপশন নয়, আমি সুপ্রিম কোর্টের কথায় আসব। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় পারলেন কি করে? মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল শক্তিটা হচ্ছে জনগণের শক্তি। এবং যেটা একটু আগে বলছিলেন সজলদা, যে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও রাজীব কুমারের ক্ষেত্রে এরকম তার বাড়িতে গেছিলেন সিবিআই যখন এসছিল তখন। কিন্তু পরবর্তীকালে আপনি জানেন যে সুপ্রিম কোর্ট সে মামলাটাকে ডিসমিস করে দেয়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের শক্তিতে সংবিধানের ঊর্ধ্বে উঠে যে কাজটা করছেন, পরে সে মান্যতা পাচ্ছে। আর ইডির আজকের মামলায় কি কি বলেছে আপনারা জানেন। কিন্তু এর পাশাপাশি আপনি দেখবেন 2025 সালে সুপ্রিম কোর্টের মামলা, বিচারপতি গাওয়াই এবং চন্দ্রশেখর তার বলছেন যে ইডির কাজেরও একটা সীমা থাকা উচিত। তামিলনাড়ুর মদ কেলেঙ্কারি এবং আরও একটি মামলার ক্ষেত্রে বলছেন যে যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো, সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত করছে ইডি। আমার বক্তব্য যে পারসেপশন যখন তৈরি হচ্ছে, যদি সত্যিই যে মামলাটা 2000 সালে শুরু হচ্ছে, সেই মামলাটা হঠাৎ করে নয়, আজকে কেন নির্বাচন যখন কাছে তখন এই মামলাটা আবার সক্রিয় হয়ে উঠল? আমি আসছি, একদম ঠিক কথা বলছেন যে এই প্রশ্নটা বারবার উঠছে, পারসেপশনের প্রশ্ন এবং টাইমিংয়ের প্রশ্ন। অশোক, এই টাইমিংয়ের প্রশ্ন যেটা আসছে, যে সময়ের প্রশ্ন, আমরা দেখেছি যে কংগ্রেসের ক্ষেত্রে এরকম হয়েছে অতীতে। তো এই জায়গা থেকে কংগ্রেসের বক্তব্য কি? দেখুন, প্রথম কথাটা হচ্ছে, যত খারাপ প্লেয়ারই হোক, যদি ফুল টস বল পায় ছক্কা হাঁকাবে। বোল্ড হতে পারে, বোল্ড হয় না, কারণ উল্টো দিকে যারা বলটা ঠেলছে তারা তারা কিন্তু জেনে বুঝে ঠেলছে। 2021-এ মাননীয়ার ভাঙা পায়ে ফুটবল তুলে দিয়েছিল যারা, সজল ঘোষ এখানে যতই চিৎকার করুক তৎকাল বিজেপিরা, আসলে বিজেপির যারা ওপরের মহলে বসে আছে তারা জানে ফুটবলটা তুলে দিতে হবে। আর আজকে ফুল টস বলটাও ঠিক একইভাবে দিতে হবে। তাই ফুল টস বলে ছক্কা হাঁকালেন মাননীয়া, এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই। আর প্রশ্ন হলো ইডির কর্মদক্ষতা কিংবা কর্মকুশলতা নিয়ে। সুব্রমণিয়াম স্বামীর দায়ের করা মামলার ভিত্তিতে ইডি ন্যাশনাল হেরাল্ডে তদন্ত চালালো। তারপরে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার পরে নাকে ঝামা ঘষে দিল সুপ্রিম কোর্ট, নাকচ করে দিল। একই ঘটনার পুনরাবৃত্তি। মাননীয়া ঢুকলেন কি করে ইডি থাকা সত্ত্বে? ঢুকলেন যদি, ফাইল নিলেন কি করে? ইডি পেঁয়াজ ছুলছিল? ফাইল নিলে বেরিয়ে আসলেন কি করে? ইডি কি পেঁয়াজ ছুলছিল? আসল ব্যাপারটা হচ্ছে, যেটা আমাদের সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন, বাংলার মানুষের মূল সমস্যাগুলো থেকে চোখ ঘুরিয়ে দিতে হবে। রুটি রুজির সমস্যা, বেকারত্বের সমস্যা, পরিযায়ী শ্রমিকরা বিজেপি শাসিত রাজ্যে ওড়িশার মালকানগিরি থেকে শুরু করে সম্বলপুরে এবং অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে প্রতিদিন নিগ্রহের শিকার হচ্ছেন, খুন হচ্ছেন। বিজেপির নেতাদের টু শব্দ নেই। বাংলা দখলের অলীক স্বপ্ন দেখছে যারা সজল দ্বারা, তারা এ নিয়ে টু শব্দ করে না। এবং তৃণমূল রাজনৈতিক কথা বললেও আমরা বারবার করে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত কেন কোনো সরকারি দৌত্য চালালেন না বিজেপি শাসিত রাজ্যগুলোতে? আমি আসছি শিবাজিদা। এই যে আইপ্যাকের ঘটনা যেটা অশোক বললো, সেই সূত্র থেকে যদি আপনাকে বলি, ইডি ডিমেজকে তো বড় একটা ধাক্কা দিয়েছে গোটা দেশে। আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়খণ্ড পুলিশও ইডির দপ্তরে রেড করছে। একদম, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা সজল ঠিকই বললেন একদিক থেকে, যে নজির ভাঙা। তো এটা তো আউট অফ দ্য বক্স পলিটিক্স। এই যে আউট অফ বক্স যে আমি যেতে পারি, এই জায়গার জন্য দুটি জিনিস লাগে, প্রচণ্ড সাহস লাগে এবং তার নেতৃত্বের মধ্যে একটা দৃঢ়তা লাগে।
এখানে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দেখাতে পেরেছেন, এই মুহূর্তে কিন্তু সবার সামনে পারসেপশনের কথা বিশ্বজিৎ বলছিল, পারসেপশনের দিক থেকে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কারণে কাজটা তো হয়ে গেছে, ইডি তো পারেনি, অর্থাৎ রাখার যে জায়গাটা ছিল। এবারে যেটা হবে সাংবিধানিক, অর্থাৎ আলোচনাটা পুরোপুরি কোর্ট আইন, অর্থাৎ সাংবিধানিক জায়গাটা হতে পারে কি হতে পারে না, কোর্টের অধীনে চলে গেল অশোক। এবার কোর্টের অধীনে যাওয়া মানে একটার পর একটা, এরপরে আরেকটা তারিখ, তারপরে একটা তারিখ, তারিখ পে তারিখ যাবে। যেটার কথা আমি বলছি, যে সাহস, যেটা বারবার অন্যরা একটা ফাউল ট্রাই করেছে যে আমাদের এইভাবে সব নিয়ে গেল, আমাদের করছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে রুখে দিলেন, এখানে কিন্তু ওয়ান আপ, একটা একটু এগিয়ে গেলেন। এইটা পারসেপশনটা কিন্তু সবার কাছে থাকবে, এবং এটার ফলে একটা তো বড় জায়গা, এটা কথা যেটা একটু আগে যেটা বলছিলেন, যে ঘটনাটা হচ্ছে যে 2020 মামলা, 2000 নয় 2020 মামলা, 2020 পরে যে তারপরেও একটা যে হয়েছে, এর মধ্যে কি একবারও প্রতীক জৈনকে ডেকে পাঠানো হয়েছে? তিনি কি ওখানে বারবার সেটা বলছেন যে তিনি কি বাধা দিয়েছিলেন? ওরা বলছে যে না, আজকে যে পঞ্চনামা দিয়েছে, পঞ্চনামা নিয়ে আমি দেখছিলাম বিরাট আর্গুমেন্ট হচ্ছিল, সেই পঞ্চনামাতে কি কোথাও বলা হয়েছে যে তাদেরকে আটকানো হয়েছে? স্মুথলি সমস্ত হয়েছে সেটা বলেছেন, এবং তার ওপরেই যে আর্গুমেন্টটা হচ্ছে, তারপরে বলছেন যে থেফট হলো, তারপরে বলছেন যে ডাকাইতি হলো, ইত্যাদি বলেছেন, ডাকাতি বলেছেন, চোর চুরি বলেছেন, যেটার কথা সজলও বললেন। প্রথম কাজ হচ্ছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরের মানি লন্ডারিং, সেই তার কি প্রমাণ, কার কোথায় নোটিশ, এবং যদি দেখা যেত হ্যাবিচুয়াল অফেন্ডার, যে তিনি আসছেন না, কোঅপারেট করছেন না, প্রতীক জৈনের কথা বলছি, তাহলে এই জিনিসটা হচ্ছে। তিনি যখন একটা দলের, আজকে আইপ্যাক একা নয়, এখানে সুনীল কানুগোলা এবং এরা সবাই বিভিন্ন সময়, রেবন্ত শর্মার সময় তারা ছিলেন, এবং তারা ওখানে একই রকম, ওদের এটা আইপ্যাক, ওদের হচ্ছে ইনক্লুসিভ মাইন্ড। আজকে আমরা অস্বীকার করতে পারি না, বিশ্ব 1 মিনিট খালি বলে নিতে চাই তোমার কাছ থেকে সময় নিয়ে, সেটা হচ্ছে যে আজকে কিন্তু পলিটিক্সের ধরন পাল্টে গেছে। 50-এর দশক, 60-এর দশক, 70-এর দশকের যে পলিটিক্স, আজকে কিন্তু অনেকটা আমেরিকান স্টাইল হয়ে গেছে। যেমন আমরা মুখ খুঁজি, ওখানে নরেন্দ্র মোদীর নামে ভোট হয়, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ভোট হয়, বা অন্য কারুর নামে ভোট হয়। এখানেও যেটা হচ্ছে, যে ধরনের আমেরিকাতে দেখি, যে ধরনের লবিং, যে ধরনের আগে যাদের স্ট্র্যাটেজিসদের ঠিক করা, একদম সেই লাইনে চলছে। সজল, আপনারা তো রাস্তায়, মাঠে, ময়দানে নেমে রাজনীতি করেন। রাজনীতিতে পারসেপশন বলে একটা কথা আছে, পারসেপশনই তো রাজনীতি চলে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইডি একটা সরকারি সংস্থা, কেন্দ্রীয় সরকারি সংস্থা, এই টাইমিং নিয়ে যে প্রশ্নটা উঠছে, এটা দায়, অবশ্যই এর উত্তর দেওয়ার দায় আপনার নয়, কিন্তু কোথাও তো আঙুল বিজেপির দিকে উঠছে, এবং বিষয়টা হচ্ছে ইডি কি আপনাদের এখানে যে মুভমেন্ট, যে আন্দোলন, যে ইস্যুগুলোকে আপনারা তুলে ধরছিলেন, সেগুলো ঠান্ডা ঘরে চলে গিয়ে নতুন একটা এমন ইস্যু তৈরি হলো যা আপনাদের দলকে অস্বস্তিতে ফেলছে?